হুরমাতে মুসাহারাত কি এবং এর বিধান কতটা ভয়াবহ সেটা নিয়ে কিছু কথা শেয়ার করবে ইনশাআল্লাহ। হুরমাত শব্দ দ্বারা বোঝানো হয় হারামকে, আর মুসাহারাত শব্দ দ্বারা ওই সম্পর্ককে বোঝানো হয় যেটা বিয়ের কারণে হারাম হয়ে যায়। অর্থাৎ একজন ছেলে যদি কোনো মেয়েকে বিয়ে করে, তার স্ত্রীর মাকে বিয়ে করাটা চিরদিনের জন্য তার জন্য হারাম হবে। একজন মেয়ে কোনো ছেলেকে বিয়ে করলে সেই ছেলের পিতাকে সারা জীবনের জন্য বিবাহ করা হারাম হয়। এটাকে বলা হয় মুসাহারাত। সম্পর্ক নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ঘোষণা করেছেন সূরা ফুরকানে, ওয়াহুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারান ফাজআলাহু নাসাবা ওয়া সিহরা। আমি তোমাদেরকে পানি থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে দুইটা সম্পর্ক দিয়েছি। একটা হলো বংশীয় সম্পর্ক, আর একটা হলো বৈবাহিক সম্পর্ক। মুসাহারাত এটা হলো বৈবাহিক সম্পর্ক। এটা আমাদের দুনিয়ার জীবন আখিরাতের জীবন কিভাবে নষ্ট করে দেয় সে সম্পর্কে আমরা কিছু কথা জানব। বিশ্বনবীর জীবনী থেকে এখানে ছোট একটা হাদিস আমরা তুলে ধরতে পারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঢুকেই দেখলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার পিতা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুইজনে বসে কথা বলছে। বিশ্বনবী ঢুকে যখন এই দৃশ্য দেখলেন, দেখার পর বিশ্বনবীর চেহারাটা একটু মলিন হলো। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে বুঝে ফেললেন। তিনি আস্তে করে উঠে চলে গেলেন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন বের হয়ে গেল, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, হে আল্লাহর রাসূল, উনি তো আমার পিতা, আপনার চেহারাটা কেন মলিন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আয়েশা, তুমি কি জানো না, দুইজন মানুষ যখন একান্তে থাকে, এক জায়গায় থাকে, তখন তার ভিতরে তৃতীয় আরেকটা ব্যক্তি থাকে, সে হলো শয়তান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। তোমরা জেনা তো করবাই না, জেনার ধরে কাছে হয়ে যাবে। বিশ্বনবী তার স্ত্রীকে কতটা সতর্ক করছে। এই হুরমাতে মুসাহারাত আমাদের সমাজে কিভাবে প্রভাব ফেলে। আমাদের সমাজের চিত্র হলো বিয়ের পর স্ত্রীর শ্বশুরের খেদমত করা, তাকে গোসল করে দেওয়া, অনেক সময় তার গা হাত পা মেসেজ করে দেওয়া। এটা আমাদের সমাজে কিন্তু প্রচলিত। অনেক সময় এটা না করলে বউকে খারাপ মনে করা বা চাপ প্রদর্শন করা হয়। ছেলেদের ক্ষেত্রে অনেক সময় এমনটা ঘটে, শাশুড়িকে অথবা দাদি শাশুড়িকে যারা হুরমাতুল মুসাহারাত, তাদের সাথে এমন আমরা একটা সম্পর্ক তৈরি হয়, গায়ে হাত দেওয়া বা তাদেরকে বুকে জড়িয়ে নেওয়া মা ভেবে, এরকমটা অনেক সময় হয়। ইমাম আবু হানিফার মত অনুসারে আমরা সম্পর্কটা এইভাবে রাখতে যে কোনোভাবে যদি দুজনের একজনের ভিতরে কামো বা অর্থাৎ খারাপ কোনো উদ্দেশ্য চিন্তা চলে আসে, তাহলে সাথে সাথে তাদের বিয়েটা হারাম হয়ে যায়। এটা নিয়ে আমরা কখনো ভাবি না, এটা নিয়ে আমরা কখনো চিন্তাও করি না। বা আমাদের সমাজে এই যে হুরমাতে মুসাহারাতের যে বিষয়গুলা, এটা নিয়ে তেমন কোনো আলোচনাও কখনো দেখা যায়। এটার ভুলগুলা আমরা আমাদের অজান্তেই করে ফেলি। আমরা যখন করি তখন বুঝতে পারি না। যদি কোনোভাবে আমাদের এই সম্পর্কটা হারাম হয়ে যায়, তাহলে তারপর বা পরবর্তী যত জীবন আমরা সংসার করব, আমাদের সংসারটা কিন্তু হারামভাবে হতে থাকবে। এজন্য এই বিষয়টা অনেক কঠিন। এই বিষয়টা সম্পর্কে আমাদের সকলে সচেতন হওয়া দরকার।